শ্রীভূমির ভাঙ্গা বাজারে নাইট সুপার থেকে উদ্ধার প্রায় 200 বস্তা সুপারি। এসব সুপারি অরুণাচল প্রদেশের। একই সঙ্গে বাসটি থেকে উদ্ধার হয় বহু কার্টন আম এবং লঙ্কা। স্থানীয় বাসিন্দারা বাসটি আটক করে বদরপুর পুলিশের হাতে তুলে দেয়। বরাক উপত্যকায় নানা ক্ষেত্রেই জমে উঠেছে সিন্ডিকেট। চুন পাথর সিন্ডিকেটের পর এবার সুপারি সিন্ডিকেটের তথ্য প্রকাশ্যে। শ্রীমা নামের নাইট সুপার বাস থেকে সুপারি উদ্ধারের পর সিন্ডিকেটের বিষয়টি প্রকাশ্যে আসে। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, ঠিক কি তথ্য রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো দেবনাথ, যেমনটাই তুমি বলেছো, বরাক উপত্যকা মানেই বা প্রতিটি প্রান্তে বরাকের যেন সিন্ডিকেটের চক্র কাজ করছে। সব দিকে যদি আমরা লক্ষ্য করি, সব দিকে আমরা দেখতে পাবো যে সিন্ডিকেট এবং সিন্ডিকেট। লাইমস্টোনের সিন্ডিকেটের জন্য যে সময় বরাক এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যখন হারাং নদীর উপরে থাকা বেইলি সেতু ভেঙে গিয়েছে, ঠিক তখনই আরো একটি সিন্ডিকেটের তথ্য আসলে প্রকাশ্যে এসেছে। এবং সেই তথ্য আমরা এই মুহূর্তে পেয়েছি। যে তথ্য অনুযায়ী এটি নাইট সুপার বাস, যে নাইট সুপার বাসে আসলে যাত্রী যাতায়াত করার কথা, সেই নাইট সুপার বাসের ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় 200 বস্তা সুপারি, তৎসঙ্গে কার্টুনে কার্টুনে আম এবং লঙ্কার বস্তা। অর্থাৎ সেই যাত্রীবাহী বাসকে এক প্রকার পণ্যবাহী গাড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে, তেমনটাই তথ্য আমাদের হাতে উঠে এসেছে। বিশেষ করে আজ ভাঙ্গা, শ্রীভূমি জেলার ভাঙ্গা এলাকায় S01JC 9162 নম্বরের সীমা নামের একটি নৈশ বাস যখন এসে থামে, তখন কিন্তু স্থানীয় লোকেরা প্রত্যক্ষ করেন যে এই নৈশ বাসের ভিতরে কোনো যাত্রী নেই। যাত্রীর বিপরীতে সেই বাসের ভিতরে দেখা যাচ্ছে বস্তা, কেবল শুধুমাত্র বস্তা। এবং তখনই কিন্তু একাংশ কৌতূহলী জনতা সেই নাইট সুপারের দিকে যখন যান, তখন তারা দেখতে পান যে সেই নাইট সুপার সম্পূর্ণরূপে আসলে সুপারির বস্তা দিয়ে ভর্তি করা রয়েছে। তখনই সেই জায়গায় ট্রাক সংস্থার লোকেরাও সেখানে গিয়ে উপস্থিত হন এবং তারাও সে বিষয় নিয়ে যথেষ্ট চর্চা হওয়া দেখতে পাওয়া যায়। যেখানে দেখা গিয়েছিল যে সেই নাইট সুপারের যেসব সিট রয়েছে, যেসব সিটে মূলত যাত্রী আসার কথা, সেসব সিটের উপরে বস্তায় বস্তায় সুপারি, এমনকি নাইট সুপারের যে ভিতরের যে চেম্বার রয়েছে, অর্থাৎ নিচের দিকে যে চেম্বার, সেই চেম্বারের ভিতরেও সম্পূর্ণরূপে সুপারি এবং আম ইত্যাদি, অর্থাৎ এক প্রকার পণ্যবাহী বাহন গাড়ি হিসাবে সেই নাইট সুপারকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে যেহেতু সেই গাড়িটি গৌহাটি থেকে শ্রীভূমিতে আসছিল বা এসেছে বা বিভিন্ন সময় আসে সেই নৈশ বাস, এবং সেই নৈশ বাসে যে যাত্রীরা আসেন না, তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমরা দেখতে পেলাম। যেখানে পরিবহন আইনকে সম্পূর্ণরূপে বুড়া আঙুল দেখিয়ে এইসব যেসব যাত্রীবাহী নৈশ বাস রয়েছে, সেই উদাহরণস্বরূপ সেই শ্রীমার যে বাসটা রয়েছে, সেই শ্রীমার বাস অর্থাৎ S01JC 9162 নম্বরের বাস, তারা কিন্তু সম্পূর্ণরূপে পরিবহন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই তারা যাত্রীবাহী গাড়িতে আসলে মূলত এমন ধরনের সিন্ডিকেট তারা চালিয়ে আসছেন। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বরাক উপত্যকা থেকে সুপারি ব্রহ্মপুত্র উপত্যকা বা অন্যান্য স্টেটে যায়, অন্যান্য রাজ্যে যায়, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে বরাকে এসে সুপারি ঢুকছে, অর্থাৎ সেই সুপারি কোথা থেকে আসে। সেই বিষয়ে যখন আমরা তদন্ত চালালাম, তখন আমরা জানতে পারলাম যে এই সুপারিগুলো মূলত অরুণাচল প্রদেশ থেকে আসে এবং অরুণাচল প্রদেশ থেকে বরাকে আসে। ত্রিপুরের ভাঙ্গা এলাকায় সেখানে একটি বৃহৎ সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেট আসলে এই সুপারির ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ট্রাক সংস্থার লোকেরা উল্লেখ করেছেন বা তারা আরো একটি ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছেন যে তারা যেহেতু গুয়াহাটির ISPT-তে সেখানে নিয়ম অনুযায়ী আসলে তারা 200 টাকা বা 250 টাকা দিয়ে সেখানে তারা ঢুকেন, তারপর তারা আসলে সেটাই চেষ্টা করেন যে তারা যে ট্রাক রয়েছে সেই ট্রাক যাতে খালি না আসে, গুয়াহাটি থেকে কিছু তারা ট্রাকে নিয়ে যাবে। বেশ, সেই খবর নজর থাকবে। ধন্যবাদ মিষ্টু।